কি বলছো কি রাজা? আমি আমি মা হতে চলেছি, কিন্তু এত বড় আনন্দের খবরটা আমি তো এতদিন জানতে পারিনি। আমি তো জানতে পারিনি। কি বলছো তুমি দুষ্টু? তোমার শরীরের ভিতরে একটা একটা প্রাণ প্রাণ রয়েছে, তুমি সেটা বুঝতে পারোনি, তুমি ফিল করতে পারোনি? না রাজা, পারিনি। আমি আমি সত্যি বুঝতে পারিনি। আমি আমি খুব বোকা রাজা, খুব বোকা। টুসি, এসো। দুষ্টু, তোমাকে বলেছিলাম না, টুসি ও আমার নতুন বন্ধু। চিনি। তবে তোমার বন্ধু হিসেবে চিনতাম না। আসলে সত্যি কথাটা আমি ইচ্ছে করেই বলিনি, যদি আবার পুলিশের ঝামেলায় পড়ে যাই। আচ্ছা, ওই গুন্ডাগুলো আপনাকে অ্যাটাক করেনি তো? না। তাও একটু সাবধানে থাকবেন, আর কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবেন, কেমন? পরের দাক্ষিণ আর কতদিন কুড়োবো বলুন? টুসি, আমরা বন্ধু। বন্ধু কখনো পর হয়? আমি আমি সুজির পায়েস এনেছিলাম আপনার জন্য, সময় করে খাবেন। আমি আজ আসি, কেমন? সাবধানে যাবেন। চলি। মেয়েটা না খুব দুঃখী, ওর কেউ নেই। ওর চোখ মুখ দেখলেই সেটা বোঝা যায় যে ও খুব দুঃখী। যাই হোক, ছাড়ো এখন এসব কথা। তোমার জন্য আমি স্যুপ বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি নিয়ে আসছি। তার দুষ্টু, তোমার সঙ্গে আমি কখনো কথা বলবো না, যাও। কেন? আবার কি হলো? এই অবস্থায় তুমি তুমি এই অবস্থায় আগুনের সামনে দাঁড়িয়ে স্যুপ বানিয়ে এনেছো। রাজা, তাতে কি হয়েছে বলো তো? তোমার কি মাথায় কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, শরীরের এই অবস্থা, এখন নড়াচড়া করাও বারণ। তুই এটা শেষবার, আর কোনোদিন এরকম করেছো আমি তোমার সঙ্গে কথা বলবো না, দেখো। আচ্ছা বাবা, আমার সঙ্গে কথা বন্ধ করার কোনো দরকার নেই। আপনার কথা আমি শুনবো, আর আপনার রাজকুমার একদম ঠিক থাকবে। রাজকুমার না, রাজকুমারী। হ্যাঁ, যথাজ্ঞা। এই তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে না, হাতি দস্যি ছেলে। ওরে বাবা রে, এই যে মাম্মা, মাম্মা করে একেবারে শেষ। এখন শান্তি হয়েছে তো, মাম্মা এলে ওষুধ খাবে, আর বলো না। ব্যাট কোথায়? ব্যাট? ব্যাট তো আনতে ভুলে গেছি, বাট প্রমিস আমি কালকে এনে দেবো। তবে মোহনের জন্য আমি একটা জিনিস এনেছি। কি গো? চকলেট। ও এ না, তুমি এখন যাও চকলেট খাও, কালকে আমি ব্যাট এনে দেবো, যাও। ও দুষ্টু, তুমিও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, দাদা আসার সময় হয়ে গেল তো, একসঙ্গে তোমরা খাবে, কেমন? মানু 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 বলছিলাম যে একটা না কথা ছিল। কথা ছিল, বলো। এত জোরে জোরে তো বলতে পারবো না, কানে কানে বলি। কানে কানে বলতে বল।
সত্যি দুষ্টু, সত্যি তুমি মা হতে চলেছো? হ্যাঁ, কি আনন্দ হচ্ছে আমার। বৌদি এই সময় পন্ডিচারি বসে আছে, যদি এখানে থাকতো না শুনলে কি খুশি হতো, কি খুশি হতো, আনন্দ একেবারে পাগল হয়ে যেত। আচ্ছা কি ব্যাপার মানদা, আনন্দে আবার পাগল কে হয়ে গেল? হ্যাঁ দাদা, ও দাদা, আপনি তো দাদা মশাই হতে চলেছেন। কার দাদা বলছো? আরে কি আশ্চর্য, দুষ্টু ছেলে পুলে হলে আপনি তো দাদা মশাই হবেন নাকি? দুষ্টু ছেলে? দুষ্টু? সত্যি? এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটার নাম জানিস তুই? হ্যাঁ জানিস? অভিরূপ দাশগুপ্ত। আই এম ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি দুষ্টু। খুব খুশি হয়েছি। বাপি, ওটা কি? কই বে, কিছু নয়। কোনটা? কি? দাও না আমাকে, দাও দেখি। আরে আরে তেমন কিছু নয়। কিছু না মানে কি বাপি, বলো না ওটা কি? তুমি আমাকে দাও তো, দাও। এটা তো ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট। এখানে মনের নাম লেখা। ওপেন হার্ট সার্জারি, তার মানে মোহনের হার্ট অপারেশন হবে। এসব কি ভাবে? মোহনের হার্টে যে একটা এত বড় সমস্যা আছে সেটা আমি জানি না, আর আর ওর হার্টে যে এই সমস্যাটা আছে সেটা তুমি বা জানলে কি করে? ওই তো সেদিন হসপিটাল থেকে ফেরার সময় আমাকে। আমার মনে হয় ওর প্রবলেমটা হার্টে। তুমি এক কাজ করো, তুমি নেক্সট উইক ওকে একবার নিয়ে এসো। আমি আগে ওর ইকোকার্ডিওগ্রাফটা করি, তারপরে আমি বলতে পারবো যে ওকে অপারেশন করব কি করব না। আমি আর দেরি করিনি, বুঝলি দুষ্টু, আর অপেক্ষা করিনি। মনকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আমি টেস্টটা করিয়ে ফেলেছি। এখন কি হবে ভাবি? কি আবার হবে? টেনশন করছিস কেন? অপারেশনটা হয়ে গেলে তো ভালো হয়ে যাবে। মোহন সত্যি ভালো হয়ে যাবে তো ভাবি? হ্যাঁ হ্যাঁ দুষ্টু, তুমি চিন্তা করো না, মোহন ঠিক ভালো হয়ে যাবে। আরে আমার বোনপোর ওই ভাইরা ভাইয়ের যে বাচ্চাটা, ওরও না ওই হার্টে একটা ফুটো ছিল, তারপর অপারেশন করার পর এখন তো দিব্যি আছে। তুমি দেখো মোহনও ঠিক ভালো হয়ে যাবে। আর একটা কথা দুষ্টু, দেখো এই সময় কিন্তু তুমি এরমভাবে থাকবে না, তোমাকে খুব হাসি খুশি থাকতে হয়। সেটা কি করে সম্ভব মানু? মেঘা ওর ছেলেকে নিয়ে ব্যবসা করেছে বলে আমি মেঘার হাতে ওকে তুলে দিইনি, যাতে মেঘা পরে ও নিজের স্বার্থে ছেলেকে না লাগাতে পারে। তাই জন্য আমি ওকে আমার কাছে রেখে দিয়েছি, জোর করে আটকে রেখেছি। সেটা তো খুব ভালো করেছো দুষ্টু, খুব ভালো করেছো। ভালো করেছি না খারাপ করেছি সেটা আমি জানি না মানু, তবে মোহনকে আমি একটা সুস্থ জীবন দিতে চেয়েছিলাম। ওকে লেখাপড়া শিখিয়ে ওর একটা সুন্দর কেরিয়ার করে দিতে চেয়েছিলাম। মেঘার মতো যাতে উচ্চবৃত্তি না করে বেড়ায় আমি সেটাই চেয়েছিলাম বাপি। কিন্তু বাপি, এখন যদি মোহনের কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো বলো তো? আমি তো নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। বারবার মনে হবে যে দায়িত্বটা আমি নিয়েছিলাম সেই দায়িত্বটা আমি পালন করতে পারলাম। আচ্ছা মা, কেন এত ভেঙে পড়ছিস বলতো তুই? হ্যাঁ, তুই যার দায়িত্ব নিয়েছিস সে কখনো খারাপ থাকতে পারে? পারে না দুষ্টু, ও ঠিক সুস্থ হয়ে উঠবে। দেখো পাগলি মেয়ে, আজকের এই আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে? হ্যাঁ, এই চকমচ চকমচ চকমচ, কোথায় কোথায় আনন্দ করব, হইচই করব তা নয়, বলো মানদা। আচ্ছা
আজকে আজকে কি মেনু করেছো ডিনারে বলো? আজকে ওই চিকেন কারি আর ধোকার ডালনা। না 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 এইসব আজকে চলবে না, আজকে ভালো ভালো খেতে হবে, চাইনিজ খেতে হবে। আমি 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 এক্ষুনি রেস্টুরেন্টে ফোন করছি, বলতো মা কি খাবি? না ভাবি, ভাবি প্লিজ, ওই ওই যা বানিয়েছে তাই ঠিক আছে। চাইনিজ অন্যদিন হবে, আজকে আমার আর খেতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে তাই হবে, কিন্তু কিন্তু একটা কিছু খেতে হবে তো, রাজভোগ। ইয়া বড় বড় রাজভোগ খাবো আজকে। এই মানবদা যাও তো ছোট্টকে বলো পেল্লাই সাইজে রাজভোগ নিয়ে আসতে বলো বলো। আরে আমি দাদু হচ্ছি বলে কথা, একটু রাজভোগ খাবো না? রাজভোগ তো মাস্ট। আচ্ছা যাকে তোমাকে বলতে হবে না, আমি দেখছি সত্যকে। এই সত্য সত্য, আমার জীবনের সব বিপর্যয়ের মিলে দুষ্টু। দুষ্টুর জন্য আমার সব শেষ হয়ে গেছিল, আবারও সেই দুষ্টু। সত্যি কালী রাজাকে ছেড়ে দেবে? হ্যাঁ, হসপিটাল থেকে ফোন এসেছিল, ডক্টর গুপ্তা রাজাকে রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে। কাল সকালে রাজাকে গিয়ে আমরা নিয়ে আসবো হসপিটাল থেকে। হ্যাঁ ওই হসপিটালে যাবো আমরা, সকাল সকাল যাবো বুঝলি, রাজাকে আনতে। সে কি কালী রাজাকে ছেড়ে দিচ্ছে বুঝি? হ্যাঁ মেজো বৌমা, কালকেই ছেড়ে দিচ্ছে। কিন্তু ছেড়ে দেওয়ার পর কি হবে মা? কি আবার হবে? ওকে আমরা এ বাড়িতে নিয়ে আসবো। না, রাজা কি আর বাড়িতে আসতে চাইবে? কেন চাইবে না? কেন, কি হয়েছে? আর বলো না গো, এটা আমার জন্যই। আমি আসলে মুখ ফসকে বলে দিয়েছিলাম যে রাজা এ বাড়ির ছেলে নয়, কুড়িয়ে পাওয়া ছেলে। আর তারপর থেকেই রাজা অভিমান করে বাড়ি ছেড়ে। ছি 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 ছি, এই তোমার একটা দোষ বিষয়, তোমার মনেও যায় মুখেও যায়, আর এটার জন্যই আমাদের সংসারে এত অশান্তি। মা বাবা তোমরা চিন্তা করো না, আমি নিজে হসপিটালে গিয়ে রাজাকে বুঝিয়ে নিয়ে আসবো। না দীপু, তোর যাওয়ার দরকার নেই। তুই গেলে রাজা আরো বেঁকে বসবে। হলো হলো তো, আমি বলেছি না তোমাকে এবারের লোকেরা ভরসা করে না। তুমি তো আমার কথা শুনবে না, দেখলে তো কি হলো এখন। তুমি হলে গিয়ে ওই গায়ে মানে না আপনি মোড়ল, ওই ভয় থাকতেই ভালোবাসো। আমার মোড়ল হবার কোনো ইচ্ছে নেই। দীপু কি শুরু করলি তুই? শুরুটা আমি করিনি বাবা, আমি তো ভালো কথাই বলতে গিয়েছি, তোমরাই তো আমার উপর ভরসা করতে পারলে। এসব কি বলছিস তুই দীপু? তুই আমাদের ছেলে, তোর উপর আমরা ভরসা করবো না, এটা তুই ভাবলি কি করে? আমার যা ভাবার আমি ঠিকই ভেবেছি। বরণ ডালা নিয়ে তোমরাই যাও হসপিটাল থেকে রাজাকে নিয়ে আসতে, বরণ করে বাড়িতে নিয়ে এসো। আমার বয়ে গেছে কিন্তু। মানুষটা তো ভালো কথাই বলতে চেয়েছিল, এই গোষ্ঠী শুদ্ধ লোক মিলে মানুষটার মুডটা একেবারে চটকে দিল। আমার হচ্ছে যত ঝামেলা। দুষ্টু আমার বড় ভয় করছে, রাজা কাল আসতে চাইবে তো বাড়িতে? আসবে মা, ঠিক আসবে। রাজা রাজা ঠিক এই বাড়িতেই আসবে। কেমন আছিস রাজা? কেমন আছিস এখন? ভালো আছে। রাজা বাড়ি যাবি? তোকে নিতে এসেছি রে। বাড়ি? হ্যাঁ বাড়ি।
ডক্টর গুপ্তা কাল রাতে তোমার রিলিজ অর্ডার লিখে দিয়ে গেছে। কিন্তু মা। কিন্তু কি রাজা? না, বলছিলাম যে দেখো রাজা, কালকে তোমাকে যা বলার আমি বলেছি। আজকে নতুন করে আমি কিচ্ছু বলবো না। তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমাকে বাড়ি নিয়েই আমরা যাব, ব্যাস। রাজা, ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। তোর কি মনে হচ্ছে যে এই মুখটার মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু নেই? কিচ্ছু পাসনি তুই আমার থেকে? যেদিন প্রথম তোকে বুকে তুলে নিয়েছিলাম সেদিন থেকে তুই আমার লক্ষ্মী শোনা, আমার ঘরের ছেলে, ঘরে ফিরে যা। ঠিক আছে, যাব। দুষ্টু, শুনেছ? ও যেতে রাজি হয়েছে, যাবে ও। আমার সব গোছানো হয়ে গেছে, চল। আর একটু অপেক্ষা করে গেলে হতো না? কেন? ডক্টর গুপ্তা তো বললেন যে সকালে উনি তোমাকে দেখে গেছেন। না না, আসলে টুসি তো জানে না যে হসপিটাল থেকে আজকে আমাকে ছেড়ে দেবে, তাই ও যদি এসে ফিরে যায়। টুসি কে রে রাজা? মা, টুসি আমার এক বন্ধু, ওই আমাকে হসপিটালে নিয়ে এসছে। ওমা, তাই নাকি? তা সে আসবে কখন? মা, ওই তো টুসি এসে গেছে। এসো এসো। মা, এই হলো টুসি। আরে থাক থাক মা, হাসপাতালের মধ্যে প্রণাম করতে হবে না। তোমাকে কালকে আমি মন্দিরে দেখলাম না? হ্যাঁ, ঠিকই দেখেছেন। হ্যাঁ মা, তখন টুসি আমার জন্য ওষুধ আনতে গেছিল। টুসি আমার জন্য অনেক করেছে মা, আমাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে এই হসপিটালে ভর্তি করা অবধি অনেক করেছে। টুসি, থ্যাংক ইউ। তুমি কাল না থাকলে সত্যি রাজা খুব প্রবলেমে পড়ে যেত। থ্যাংক ইউ বলছো কেন? এটা তো আমার কর্তব্য ছিল। কর্তব্য পালন করেছো বলেই তোমাকে থ্যাঙ্কসটা দিলাম। যদিও তোমাকে বাঁচাতে গিয়েই রাজা আহত হয়েছিল, কিন্তু তুমি চাইলে ওখান থেকে পালিয়ে যেতে পারতে, তবে তুমি সেটা করো। হ্যাঁ, পারতাম। মনুষ্যত্বের দিকে পিঠ ফিরিয়ে চলে যেতেই পারতাম, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে দেখলাম সেটা শেষ হয়ে যায়, তলানিতে এসে ঠেকেছে। আর তাই হয়তো পালাতে পারলাম না। তোমার চারপাশের পরিস্থিতি যে খারাপ সেটা তোমার ওপর গুন্ডাদের হামলা থেকেই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে কি শুধু দোষটা পরিস্থিতিরই? মানে ঠিক বুঝলাম না। ছেড়ে দাও, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো এখন লাভ নেই। আমাদের এবার বেরোতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। বেশি বেলা হয়ে গেলে আবার রাজার কষ্ট হবে। আপনিও কি আর চলে যাচ্ছেন? হ্যাঁ মা, ডাক্তার ওকে ছেড়ে দিয়েছে। ও, ভালো হয়েছে। আপনি খুব সাবধানে থাকবেন, কেমন? সে আর তোমাকে বলতে হবে না। দুষ্টু আছে না, এমন যত্ন করবে না রাজা, রাজা দুদিনেই চাঙ্গা হয়ে যাবে, তাই না রে? রাজা, এবার ওঠ। হ্যাঁ, যাচ্ছি। আপনিও চলুন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে।